পশ্চিমবঙ্গের মালদহ জেলার মানিকচক ব্লকের হীরানন্দপুর এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক, বীভৎস ও প্রশ্নবিদ্ধ ঘটনা। মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরের রহস্যজনক মৃত্যুর পর তার মরদেহ ৩ দিন ধরে ফ্রিজারে সংরক্ষণ করে পাশে শুয়ে রইলেন শোকাহত বাবা মা। মৃত কিশোরের নাম শ্রীকান্ত মণ্ডল, মানিকচকের ভুতুনিচরের কেদারটোলা এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি বেসরকারি আবাসিক স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র ছিল। ৩ বছর ধরে সে ওই স্কুলে থেকে পড়াশোনা করছিল। গত বুধবার ২ জুলাই রাতে ওই আবাসিক হোস্টেলের ঘর থেকেই শ্রীকান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, যেখানে একসাথে প্রায় ৪০ জন ছাত্র থাকে, সেই ঘরেরই এক কোণে শ্রীকান্তের নিথর দেহ মেলে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধরলেও শ্রীকান্তের পরিবার এই দাবি মানতে রাজি নয়। তাদের সাফ অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের শারীরিক ও মানসিক নিপীড়নের কারণেই ছেলে আত্মহত্যায় বাধ্য হয়েছে, অথবা তাকে খুন করা হয়েছে। তাই বিচার না হওয়া পর্যন্ত ছেলের সৎকার নয়। মৃত শ্রীকান্তের বাবা প্রেম কুমার মণ্ডল বলেন, আমার ছেলে কখনো আত্মহত্যা করতে পারে না। ওকে মারধর করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আমরা চাই প্রকৃত সত্য সামনে আসুক। যতদিন না অভিযুক্তদের শাস্তি হচ্ছে, আমরা ছেলের সৎকার করব না। তাদের দাবি, যতক্ষণ না ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসছে, ততক্ষণ মরদেহ সংরক্ষিত রাখা হবে। সেই কারণেই তারা বরফে মোড়ানো অবস্থায় একটি বিশেষ বাক্সে ছেলের দেহ রেখে বাড়িতেই থাকছেন। এদিকে স্কুল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এক শিক্ষিকা লক্ষ্মীরানী সরকার পুলিশের কাছে জানিয়েছেন, সেই রাতে সে চিৎকার চেঁচামেচি করছিল বলে তাকে বকা দেওয়া হয়েছিল, তবে কখনো মারধর করা হয়নি। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুলের মালিক ও প্রধান শিক্ষক সরজির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর ৩ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই ঘটনায় পরিবারের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনে প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তারা। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ঘটনাস্থলের ফরেনসিক তদন্ত এবং হোস্টেলের অন্যান্য ছাত্রদের জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ছেলের ঠান্ডা শরীরকে বরফে জড়িয়ে তার পাশে শুয়ে থাকা মা, একটা সমাজের জন্য এ ছবি শুধু শোকের নয়, লজ্জার। বিচারের আশায় অপেক্ষমান এক পরিবার, যাদের বিশ্বাস সত্যকে ঢেকে রাখা গেলেও চাপা রাখা যায় না। এই ঘটনা যেন শুধু শ্রীকান্ত মণ্ডলের নয়, বরং গোটা সমাজ, প্রশাসন এবং শিক্ষা ব্যবস্থার প্রতি এক গভীর প্রশ্নচিহ্ন। একটি শিশুর মৃত্যুর দায় নেবে কে?